মানুষ আপনাকে ধমক দিয়েছে, কোনো মানুষ আপনাকে অন্যায় কিছু বলেছে, সঙ্গে সঙ্গে তেড়ে গেছে লাঠি নিয়ে, আমার বাবাকে তুই এত বড় কথা বললি কেন? আর আজকে দেখেন সেই বাবা চলে যায়, ওই সন্তানও কবরের পাশে দাঁড়াতে পারে না, বেশি বেশি দোয়া করতে পারে না। আধা ঘন্টা সন্তান কবরের কাছে থাকে না। যেই মা 10 মাস 6 দিন গর্ভ ধারণ করলো, এতগুলো বোঝা বয়ে নিয়েছিল, আপনাদেরকে প্রায় 40 সপ্তাহ ধরে পেটে রাখলো রে, সেই মা এসে কবরে চলে যায়। ওই কবরে কালো রাত্রির ভিতরে, সেই কবরের ভিতরে কেউ কোনো খোঁজ পাওয়া যায় না। ওই কবরের ভিতরে সবকিছু রয়েছে। কবর বলছে তোমরা আমার ভিতরে যদি আসো, আমার ভিতরে আমি সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড় ঘর, যদি আহসানু আমালা যে আয়াতটিতে রদ করেছে, এই ভালো আমার যদি না থাকে রে, আমি তোমাকে সবল মারতে থাকবো, আমি সাপ, আমি বিচ্ছু, বড় বড় দাঁতওয়ালা বিচ্ছু। যখন আপনি চলে আসবেন, পুরানো বিজ্ঞান প্রমাণ করেছে মৃত ব্যক্তিকে রেখে আসার পরে আপনার 4 দিন পরে আপনার নাকটা পছন্দ হয়ে যায়, নাকের মাংসটা নরম হওয়ার কারণে। পুরানো বিজ্ঞান বলছে এই নাকের গন্ধ যখন ছুটে যাবে, দাঁতওয়ালা পোকাগুলো আপনাকে খাওয়ার জন্য নাকের ছিদ্র দিয়ে ঢুকে যায়। আল্লাহু আকবার বলেন। নাক দিয়ে ঢুকে এই পোকাগুলো নাকের মধ্যে ঢুকে খাইতে খাইতে আপনার মল দাঁড়তে বেরিয়ে যাবে। এরপরে আপনার যখন 7 দিন হয়ে যাবে, 7 দিন পরে আপনার আস্তে করে আপনার গায়ের চামড়াগুলো আপনার আস্তে আস্তে খসে পড়ে থাকতে লাগবে। 14 দিনের ভিতরে আপনার পেটটা ফেটে চৌচির হয়ে যাবে। পুরানো বিজ্ঞান প্রমাণ করছে 21 দিনের ভিতরে আপনার গায়ে যা মাংস ছিল সবকিছু আপনার আলাদা হয়ে যাবে। এরপরে 6 মাস যখন হবে, এখানে বলা হচ্ছে 90 দিনের কথা বলা হয়েছে বা 7 দিনের কথা বলা হয়েছে, আপনার হাড়ের জোড়াগুলো যেগুলো ছিল, হাড়ের হাতের হাড়, পায়ের হাড়, মাথা থেকে যে জোড়াগুলো ছিল রে, সম্পূর্ণ কিছু আলাদা আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই সন্তান আজকে কোথায় তোমরা? আজকে দরগা মারিয়া তাফসীর কোরআন মাহফিলে নাই সেই সন্তান। আজকে সেই সন্তানকে তোমরা নিতে পারো নাই, মসজিদ মুখী করতে পারো নাই। আজকে তোমরা এই বাবার জন্য দোয়া করতে পারলে না, 10টা মিনিট ধরে বাবার কবরে বলতে পারলে না আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিতহু। আল্লাহ রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার সন্তানেরা, লা আহাদুস সালিহিন, লা আহাদুস সালিহিন কি করবে? দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে একটি করে নেককার সন্তান তোমরা ছুঁয়ে যাবে। আর একটি নেককার সন্তান তোমরা রেখে গেলে কি হবে জানো? ওই নেককার সন্তান তোমাদের জন্য পৃথিবীর বুকে দোয়া করবে। যখন তোমরা দোয়া করবে, আল্লাহ তাআলা তখন বলবেন, ফেরেশতারা দেখো, তুমি না বলেছিলে মানুষ সৃষ্টি করা যাবে না, এই মানুষ আমার কথা শুনবে না, এই মানুষ তার পিতামাতাকে অবাধ্য হবে, এই সন্তান পিতামাতার কথা শুনবে না। আজকে তোমরা দেখো রে, এই সন্তান কবরের পাশে দাঁড়িয়ে আছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 24 নম্বর আয়াত তোমাদের মধ্যে রেখে গেলাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে সন্তান তোমরা কবরে মারা যাবে আর দাঁড়িয়ে থাকবে, সর্বপ্রথম ওই ব্যক্তি কবরকে সালাম জানাবে। কি জানাবে? আপনার তো বছরেও মনে হয় বাবা মায়ের কবরে যান না, যায়েন আপনারা? এই মনে হয় যে কয়েকদিন আগে আপনাদের একটা ঈদ চলে গেল, ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরের মধ্যে হয়তো 2-1 বাবা মায়ের কবরে গিয়ে হয়তো দোয়া করি, অনেকে মসজিদে করি, কিন্তু আপনার বাবা আপনার মা ওই কবর
টাকা কবিতরের মতো চেয়ে আছে আমার সন্তান। ও সন্তান, তুমি কোথায়? তুমি আমার কাছে এসো, একটাবার দেখা করে যাও আমার কাছে এসে।